আসসালামু আলাইকুম গাইস। তো মনে হচ্ছে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। চলুন আমরা সামনে যে দেখার চেষ্টা করি আসলে কোথায়। ও শিট, ট্রাক পড়ে গেছে। পুলিশ এটা তুলতেছে। এখানে আমাদেরকে দাঁড়াইতে হবে অনেকক্ষণ। প্রায় একদম কিভাবে তোর মধ্যে গেছে এটাই তো চিন্তার বিষয়। আমরা এই দিক থেকে বেরোইতে পারলে চলে যাইতে পারতাম। দেখুন হাইওয়েতে এটা এখন টেনে তুলবে। এগুলো সবই হাইড্রোলিক সিস্টেম। যাওয়া যাবে? আমরা বেরোয় গেলাম। যাক, বাঁচা গেছে। পুলিশটা আসলে ভালো ছিল, মানে একটু সাইড দিয়ে দিল বাইক এবং ছোট গাড়ির জন্য। তো যাই হোক গাইস, আসলে হাইওয়ে রোড মানেই হচ্ছে একটা অনিরাপত্তার জায়গা। সেটা যে কোনো গাড়ির ক্ষেত্রেই হতে পারে, শুধুমাত্র যে বাইকের জন্য জিনিসটা এরকম না। তো আপনারা যারা ঈদ যাত্রায় বাইক নিয়ে রাইড করবেন, নিরাপদ গতি বজায় রেখে নিজের নিয়ন্ত্রণ থাকে এরকম গতিতে আপনারা রাইড করবেন। ইনশাল্লাহ সুস্থতার মাধ্যমে বাসায় ফিরতে পারবেন, নিরাপদে বাসায় ফিরতে পারবেন। দেখুন, ঈদের সময় যখন আপনি বাসায় যান তখন কিন্তু আপনার ফ্যামিলির লোকজন, আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে। যে ঢাকা থেকে বলেন বা অন্য যে কোনো জেলা বা বিভাগ থেকে বলেন, যে যেখানেই যাচ্ছেন না কেন, সবাই কিন্তু অপেক্ষা করে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে। কারণ আমরা অনেকেই আছি অনিরাপদ গতিতে বাইক চালায় রাইড করি। আর বিশেষ করে এখন এই যে ঢাকা খুলনা যে রোডটা, যে মাওয়া এক্সপ্রেসওয়ে হয়েছে, এই রোডটাতে আমরা আসলেই অতিরিক্ত গতিতে বাইক রাইড করি। আমাদের উচিত সমস্ত রোডগুলোতে মানে নিয়ন্ত্রণ গতি মেনে বাইক রাইড করা। সো এরকম হাইওয়েতে গেলে আসলে কিছু না কিছু দেখা যায়, কোনো অ্যাক্সিডেন্ট। এটা তো সামান্য একটা ট্রাক জাস্ট মাঠের মধ্যে পড়ে গেছে, হয়তো বা কোনো একটা কারণে, হয়তো বা উনি সাইড দিতে যে বা অন্য কোনো কারণে হয়তো বা পড়ে গেছে।
আর আমার মনে হয় না যে এটাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। সো গাইজ, এই পর্যন্তই। সামনে আবার কোনো কিছু আসলে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।